ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করেছিলাম খুব সকাল থেকে। যেহেতু আজকে ছুটির দিন ছিল, উপর থেকে লক্ষ্য করলাম পেয়ারা গাছে পলি করা পেয়ারাগুলোর মধ্য থেকে কিছু পেয়ারা খাওয়ার যোগ্য হয়েছে। তাই নিচে আসলাম পেয়ারা পাড়ার জন্য। এসে দেখি একটা পেয়ারা অলরেডি খেয়ে নিয়েছে। আচ্ছা, কেউ কি আন্দাজ করতে পারছেন এত সুন্দর করে এই পেয়ারাটা কিসে খেতে পারে? যদি আপনাদের কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, যাই হোক, গাছে অনেকগুলো পেয়ারা ছিল, তো এই গাছের পেয়ারাগুলো খেতে খুব মজা। তাই ভাবলাম কিছু পেয়ারা পেড়ে খেয়ে নেওয়া যাক। গাছের পেয়ারার কালারগুলো যেমন সুন্দর দেখতে, ঠিক খেতেও খুব মজা। এই যে একটা পেয়ারা পেড়ে নিলাম। এই পেয়ারাটা যদি আজকে পাড়ানো হতো তাহলে হয়তো আর আমাদের খাওয়ার ভাগ্য হতো না, এটা কাঠবিড়ালি খেয়ে নিত। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, কাঠবিড়ালির জন্যই এই পেয়ারাগুলো আমরা ঠিকমতো খেতে পারি না। আর এই যে এদিকে দেখুন, কিছু কাঁকরোল গাছে কাঁকরোল ছিল, যেগুলো সময় মতো না পারার কারণে তারা পেকে এরকম ফুলের আকৃতি ধারণ করে আছে। হঠাৎ করে দেখলে যে কেউ ভাববে যে এগুলো হয়তো কোনো ফুল, কিন্তু আসলে না, এগুলো কাঁকরোল, যেটা পেকে এইরকম ফেটে ফুলের আকৃতি ধারণ করে আছে। এই যে নিচের দিকে একটা কাঁকরোল আছে, এটা এখনো খাওয়ার উপযোগী আছে। কাঁকরোল গাছের একটা সুবিধা হচ্ছে এটাকে আপনার কোনো যত্ন করতে হয় না, জাস্ট একবার লাগাবেন আর বছরের পর বছর খেতে পারবেন। একবার লাগিয়ে নিলে কাঁকরোল ধরা শেষ হয়ে গেলে গাছটা মারা যায়, তারপরে আবার নতুন করে পরের বছর সেখান থেকেই গাছ হয়। এই যে পুঁই শাকের চারাটা দেখছেন, এটাকে কিন্তু আমি লাগাইনি, এটা এমনিতেই হয়েছে। আমি শুধু এটাকে একটু যত্ন করে মাচায় তুলে দিয়েছি। আর এখান থেকেই আমাদের পরিবারের শাকের চাহিদা পূরণ হয়ে যাবে। এখান থেকে আমি যতবার শাকগুলোকে কেটে নিব, এই শাকগুলো আরও বেশি পরিমাণেই হতে থাকবে। আর এই যে বিলেতি ধনিয়ার পাতা, এই পাতাগুলো দিয়েই কিন্তু 12 মাস এই ধনে পাতার চাহিদা পূরণ হবে। এদিকে আমাদের করমজা গাছটা দেখুন, এটাতে 12 মাসই করমজা থাকে, সব সময়, একদিকে কাঁচা একদিকে পাকা বা একদিকে ফুল। এটা খেতে অনেক টক, কিন্তু অনেকে ডাল বা বিভিন্ন ধরনের তরকারির মধ্যে এটা খেতে পছন্দ করে থাকে। এদিকে দেখুন, মাশাল্লাহ, আমাদের লেবু গাছে অনেক লেবু ধরেছে। মাশাল্লাহ বলতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা।